another important program for your semester exam, so that is multiplication table. তো এখানে আমরা নামটা প্রিন্ট করবো, মানে টেবিল 5-এর নামটা ফর এক্সাম্পল। তো নামটা প্রিন্ট করতে গেলে কী করে দেখো, আমরা কী করতাম 1 থেকে 10 অবধি জেনারেলি প্রিন্ট করতাম, রাইট? মানে একটা লুপটাকে কতবার চালাতে হবে, 10 বার চালাতে হবে। সো এখানে আমরা নামটা প্রিন্ট করবো n 5 5। সো এখানে আমি ফর এক্সাম্পল ধরে নিলাম n এর মধ্যে আমার কত আছে, 5 আছে, রাইট? 5 আছে। আমরা এটা স্ক্যানএপের সাহায্যে নেব। দেন আমার এখানে কোনো ভ্যারিয়েবল দরকার নেই, লেটস রিমুভ দিস থিং। লুপটাকে কতবার চালাবো, 10 বার। i লেস দ্যান ইকুয়াল টু 10, অ্যান্ড এক এক করে বাড়বে, একের পরে 2 3 4 5 আমরা 10 অবধি যাবে। এখানে লজিকটা কী লিখবো দেখো, এখানে আমরা লজিকটা লিখবো। এখানে আমরা লেটস সি, এখানে আমরা একটা মেসেজ নিই, ওকে? এখানে আমরা কী করবো, %d, অ্যান্ড এখানে আমাকে লজিকটা লিখতে হবে। লজিকটা কি, n ইন্টু আই। সো দ্যাট ইজ দ্য লজিক, n ইন্টু আই। যখন ফার্স্ট আইটারেশন, তখন কী হবে, n এর মধ্যে কত হচ্ছে 5, আইয়ের ভ্যালু কত 1, 5 ইন্টু 1 কত হবে 5। সেকেন্ড আইটারেশন যখন হবে, n এর ভ্যালু তো ফিক্সড, তাহলে এবার সেকেন্ড আইয়ের ভ্যালু কত, 5 ইন্টু 2 10। থার্ড আইটারেশন 5 ইন্টু 3 15। ফোর্থ আইটারেশন 5 ইন্টু 4 20। ফিফথ আইটারেশন 5 ইন্টু 5 25। সিক্সথ আইটারেশন 5 ইন্টু 6 30। এরমভাবে প্রিন্ট হবে, রাইট? সো লেটস রান দিস কোড। লেটস এন্টার 5। তো 5-এর দেখো নামটা প্রিন্ট হবে, 5 10 15 20 25 সেকেন্ড, এরমভাবে প্রিন্ট হবে। সো হোপ ইউ আন্ডারস্টুড দ্য কোড, ওকে? যদি লাইন বাই লাইন নিয়ে আসতে চাও, কী করতে হবে, \n, ওকে? এবারে যদি তুমি এখানে একটা কনসেপ্ট দেখো, কনসেপ্ট এইভাবে, বাট আমি চাইছি 5 ইন্টু 1 5 ইন্টু 2 এরমভাবে লেখাটাও থাকবে এর আগে। তাহলে আমাকে কীভাবে লিখতে হবে এখানে, ওকে? এখানে আমাকে লিখতে হবে, দেখো আগে ভেরিয়েবলটা লিখি। কী লিখবো এখানে, ফার্স্টে n, যেহেতু তুমি চাইছো 5, তারপরে কী লিখবো, i, হয়ে গেল। তারপরে n ইন্টু i আসবে, রাইট? তো এখানে আমি কী লিখবো, এখানে লিখবো %d, 3টে %d নেবো, যেহেতু 3টে ভেরিয়েবল আছে। এখানে এখানে একটা অপারেশন হচ্ছে, এখানে ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, তো 3টে %d নিলাম। তো এখানে ফার্স্ট আমি কী লিখবো, n, আচ্ছা এই মাঝখানে কী নিতে হবে, এখানে নিতে হবে ইনটু, সিম্বলটা রাখবে, অ্যান্ড দেন এখানে একটা সিম্বল নিচ্ছি ইকুয়াল টু। এগুলো সব ডবল কোটেশনের মধ্যে নিচ্ছি, দেখো ভালো করে বুঝবে এই জিনিসটা। এবার আমি দিলাম 5, বুঝতে পারছো? এইভাবে আসছে লেখাটা। এবার আমি যদি চেঞ্জ করে দিই, এনের জায়গায় যদি আমি অন্য কারো নামটা প্রিন্ট করি, ফর এক্সাম্পল 9, সো এখানে সি 9-এর টেবিল। ইফ আই প্রিন্ট 2-এর, যদি দেখি 2-এর নামটা, ওকে? আমি যদি এবার চাই 3-এর নামটা প্রিন্ট করতে পারি, তাহলে এটাও হচ্ছে খুব পপুলার কোড তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, রাইট? তো ভালো করে এটা করবে। আচ্ছা, এখানে যদি আমি এইসব ঝামেলা না রাখি, আমি এখানে জাস্ট সিম্পলি লিখে দেবো n ইকুয়াল টু 5। সো ডিরেক্টলি আমি এখান থেকে প্রিন্ট করতে পারি, ওকে? হোপ ইউ লার্ন দিস কোড।